আজ আমরা সরল টিস্যু সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, প্রথমেই আমরা পত্রবৃন্ত, বায়ুকঠুরিযুক্ত উদ্ভিদ, নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে জেনে নেব। কারণ এগুলো বুঝতে পারলে তুমি সরল টিস্যু সম্পর্কে সহজেই বুঝতে পারবে। পত্রবৃন্ত পাতার মূল অংশকে কাণ্ডের সঙ্গে যুক্ত করে যে অংশ, তাকেই পত্রবৃন্ত বলে। একে তুমি পাতার ডাঁটিও বলতে পারো। এর কাজ হল পাতাকে কাণ্ডে ধরে রাখে। পাতায় তৈরি খাদ্য ও পানি কাণ্ডে পৌঁছে দেয়। কখনো কখনো পত্রবৃন্ত পাতাকে সূর্যের আলোয় ঠিকভাবে রাখতেও সাহায্য করে। বায়ুকুঠুরিযুক্ত উদ্ভিদ, যে উদ্ভিদ পানির ওপর বা নিচে জন্মে এবং তাদের দেহে বড় বড় বায়ুকুঠুরি থাকে তাদের বলে বায়ুকুঠুরিযুক্ত উদ্ভিদ, যেমন শাপলা, পদ্ম ইত্যাদি। এর কাজ হল দেহকে হালকা রাখে যাতে সহজে পানিতে ভাসতে পারে। বায়ুকুঠুরি দিয়ে গ্যাস চলাচল সহজ হয়। নগ্নবীজি উদ্ভিদ, যে উদ্ভিদের বীজ ফলের ভেতরে ঢাকা থাকে না, অর্থাৎ বীজ নগ্ন বা খোলা অবস্থায় থাকে, তাদের বলা হয় নগ্নবীজি উদ্ভিদ, যেমন সাইকাস পাইন। এর বৈশিষ্ট্য, এদের ফুল হয় না বা ফল গঠন হয় না। বীজ সরাসরি দৃশ্যমান থাকে। সাধারণত বড় ও শক্ত কাঠের উদ্ভিদ হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদ, যে উদ্ভিদের বীজে দুটি বীজ পাতা থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন শিম, আম, গোলাপ, মুগ ইত্যাদি। এখন চলো সরল টিস্যু সম্পর্কে জেনে নিই। সরল টিস্যু, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, উদ্ভিদদেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁদ দেখা যায়। কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। কোলেনকাইমা, এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। কোষপ্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয় এবং কোনাগুলোকে পার্শ্বের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখায়। তবে এদের কোষপ্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো পেকটিন জমা হওয়ার কারণে অধিক পুরু হয়। এ টিস্যুর কোষগুলো লম্বাটে ও সজীব। এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি হয়। এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোষপ্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদদেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। কচি ও নমনীয় কাণ্ড, যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এ টিস্যু দৃঢ়তা প্রদান করে। এ কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। স্ক্লেরেনকাইমা, এ টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রধানত 2 ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইড। উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। ফাইবার বা তন্তু, এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত, শক্ত এবং এদের 2 প্রান্ত সরু। তবে কখনো কখনো ভোঁতা হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এ ছিদ্রকে কূপ বলে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। স্ক্লেরাইড, এদেরকে স্টোন সেলও বলা হয়। এরা খাটো, সমব্যাসীয়, কখনো লম্বাটে আবার কখনো তারকাকার হতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষপ্রাচীর কুপযুক্ত হয়।
নগ্নবীজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। বহিঃত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছরূপে থাকতে পারে।